আসসালামু আলাইকুম গাইজ, আমি তিশা। তো চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আগে থেকে বলে রাখতেছি আজকের ভিডিওটা একটু বেশি বড় হয়ে যাবে। তো যাই হোক, আকাশের অবস্থা কিন্তু প্রচণ্ড খারাপ, আমরা সকাল থেকে বের হইতে পারিনি। আর আমরা আজকে যাচ্ছি ঢাকাতে, তাও আবার বাইকে করে। তো আমরা যখন বের হয়েছি প্রায় তখন 5টা বাজতে যাবে, 4:30 একটু পরে। তো যাই হোক, আমরা অলরেডি বাসার থেকে ফুল বের হয়ে গেছি আর রানিং যাচ্ছি। তো তার আগে একটু গাড়িটারে তেল ভরে নিলাম, যেহেতু আমাদের আজকে পুরো একদম লং একটা অনেক লং বললেই চলে যাওয়া হবে। তো এই যে প্রায় খানিকটা দূর চলে আসছি, আর আমাদের একটুখানি যাইতে না যাইতেই প্রায় সন্ধ্যা হয়ে যায়। যেহেতু আমরা 5টার দিকেই বাসা থেকে বের হওয়া, বাসা থেকে না, আর একটু দূরে যখন আসি তখন আমি খেয়াল করলাম যে কয়টা বাজে একটু দেখার দরকার। তো তখন দেখি প্রায় 5টা বেজে গেছে। আর ওই দিন প্রায় সকালের থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, যে কারণে আমরা সকালবেলা বের হইতে পারিনি। তো এর জন্য আমরা ইচ্ছা ছিল যে আজকে বের হবই, যত রাইতই হোক, কোনো সমস্যা নেই। আর আমাদের ড্রাইভার তো খুবই ভালো গাড়ি চালায়, তার জন্য আর একটু বেশি উৎসাহিত হই আর কি। তো আমরা এখন যাই। তারপর আমরা এই হোটেলটায় আর কি নামি। এটা হচ্ছে একদম পাটখিল ঘাটটার একদমই মুখের কাছে এই হোটেলটা। এখানের গোশটা যে এত মজা, আমার তো খুবই ভালো লাগে। তো আমরা এখানে আর কি দাঁড়ায় যাই। তখন প্রায় বাজে 6:30 নাগাদ। তো আমাদের খাওয়ার পরেই প্রায় সন্ধ্যা হয়ে যায়। আর এই যে সুলাইমান ঘুমাচ্ছিল, তারপরে আমাদের খাওয়া দাওয়া করার সময় ও উঠে যায়। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, আবারও আমরা রানিংয়ে যাচ্ছি। আমি ভাবতেছিলাম যে আমরা রাত্রে কতক্ষণে পৌঁছাবো কি না। তো যাই হোক, একটা ভয় মনের ভিতরে ছিল। তা তেমন কোনো সমস্যা হয়নি, আল্লাহর রহমতে আমরা খুব ভালোভাবেই পৌঁছায় যাই। তো এখানে যাইতে গিয়ে আবার আমরা রাস্তায় একটু সময় বেশি সময় না, আমরা এই যে আব্বাসে একটু দাঁড়াই, যেহেতু আমার আম্মু আবার এই আব্বাসের খাসির গোশত খুব পছন্দ করে। তো আমি আবার এখান থেকে 2-3টা গোশত নিয়ে নিই। তো নিয়ে আমরা আবার একদম রানিংয়ে যাইতে থাকি। আর রানিংয়ে যাইতে যাইতে প্রায় খুলনা থেকে একটু এই পাশে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে যায়। তো সেটার আমি ভিডিও করিনি। প্রচণ্ড পরিমাণে ছিটে ফোঁটা বৃষ্টি পড়তেছে, তাই এত জোরে মনে হচ্ছে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি। তো তাই ওইখানে গিয়ে আমার মনে হচ্ছিলো আমি কি বাসা থেকে বের হয়ে ভুল করলাম, না কি একটা অবস্থা, এমন একটা নিজের ভিতরেই ভয় লাগতেছিল, তা একদমই বলার বাইরে।
তারপর আমরা গোপালগঞ্জে এইখানে দাঁড়াই। এইখানে কিন্তু টুঙ্গিপাড়ার সব গাড়িগুলো এখানে দাঁড়ায়। আমি যখন টুঙ্গিপাড়া এক্সপ্রেসে যাই তখন এইখানে আর কি দাঁড়াই, যেহেতু ওই কারণেই আমি এইখানে দাঁড়াই। তো এখানে একটা মজার ঘটনা হয়, সুলাইমান পুলিশ দেখে, যেহেতু ওরা আমি একটু ভয় দেখাই, তো সেখানে পুলিশ দেখে বলছে পুলিশ পুলিশ। তো ওর আব্বু আবার ওরে কোলে করে নিয়ে যায়, তো তাদের সাথে আবার কথা বলায়। তো সেটাই আর কি ওইখানে একটু মজা হয়। তো তারপরে আমরা ওইখান থেকে একটু কিছু খাবার খাই, একটু চিপস কিনি, তারপরে কেক কিনি, যেহেতু সুলাইমান খাবে তো না, খালি একটু নষ্ট করবে আর হাতে নিয়ে একটু খেলা করবে। তো এখানে আমরা প্রায় আধা ঘন্টার মতো এখানে সময় দেই, মানে একটু রেস্ট নেই। আমরা পুরোটা রাস্তায় প্রায় যদি আধা ঘন্টা ৪৫ মিনিট যদি ফুল রানিংয়ে থাকি, আবার ১ ঘন্টা যদি হয়ে যায়, তখন আমরা প্রায় আধা ঘন্টা করে একটা একটা জায়গায় আমরা ব্রেক নেই। যেহেতু আমার ছেলেরে নিয়ে এতটা পথ যাওয়া, একটু একটু সময় যদি আমরা মানে না নামি, তাহলে আমাদের মনে হচ্ছে, আমার বিশেষ করে আমার আর আমার ছেলের মনে হচ্ছে একটু কষ্ট হয়ে যাচ্ছিল। তাই আর কি আমার জামাই সব জায়গায় গিয়ে আমাদের রেস্ট দেয়। তো আবার একটুখানি গিয়েও আমরা এই যে ভাঙা থেকে একটু আগে হবে হয়তো, ওইখানে গিয়েও আমরা আবার একটু রেস্ট নিই, মানে পুরাটা রাস্তায় আমরা রেস্ট নিতে যাই। অবশেষে চলে আসলাম পদ্মা সেতুর কাছে। মানে কি বলবো, এতটা পরিমাণের মানে এখানে এসে ভাল লাগতেছিল যে পদ্মা সেতু পার হলেই বাড়ি, মানে এতটুকু আর কি নিজের ভিতরে আত্মবিশ্বাসটা চলে আসে। তো তখন অনেকটা পরিমাণে ক্লান্তিটা কেটে যায়, এমন একটা অবস্থা। এখানে আসলে এতটা পরিমাণে মানে মনে হচ্ছিল যে আর কিছুটা সময়, আর কিছুটা সময়। আমি বলছি, আল্লাহ আর একটুখানি সময় তুমি পার করে দাও, মানে এমন একটা নিজের মনের ভিতরে আর কি হচ্ছিল।
তো এখান থেকে খুব ভালোভাবে চলে যায়। আর রাত্রেবেলা কিন্তু পদ্মা সেতু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে দেখতে। তো পদ্মা সেতু থেকে নেমে এই রিসোর্টটা আমি দেখলাম। তা এই রিসোর্টটা যে বাইরে থেকে এত সুন্দর লাগতেছিল তা বলার বাইরে। তো আমি ঠিক করলাম যে এইখানে একদিন আসব। তা যদি যাই আমি অবশ্যই এটার ভিডিও আমি মানে। তো এখান থেকে নামার পর আমরা এই যে সাইডে কিছু স্টল মতো আছে, এখানে চা খাই মানে সবাই প্রায়। তো সুলাইমানরে নিয়ে আমরা এখানে আর কি বসে যাই, একটু চাটা খাই। আর সুলাইমানরে আমি সেরেলাক্স খাওয়াই নেই, যেহেতু বেশি সময় থাকলে ওর আবার গ্যাস হয়ে যায় আর কি, মানে বমি শুরু হয়ে যায় বেশি সময় না খাওয়ায় রাখলে। তো আমরা এখানে দাঁড়ায় যা, সুলাইমানও ঘুম থেকে উঠে পড়ে। আর এই যে সে তো মানে পুরাই মুড অফ। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে ওইখান থেকে আমরা আস্তে আস্তে বাসার দিকে রওনা হই। তো অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন ফেসবুক থেকে, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর আমরা প্রায় 12টা 40-এর পৌঁছায় যাই। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।